कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज अस्पताल में एक महिला डॉक्टर और 14 अगस्त को पूर्वी बर्धमान के शक्तिगढ़ में एक आदिवासी लड़की की हत्या के विरोध में गुरुवार को रानीगंज में दिशम आदिवासी गांव तक की तरफ से रानीगंज रेलवे मैदान से लेकर रानीगंज शिशु बागान मोड़ तक मशाल लेकर धिक्कार जुलूस निकाली गई, जिसमें संगठन के तमाम कार्यकर्ता समर्थक उपस्थित थे। इस बारे में पत्रकारों से बात करते हुए संगठन के सदस्य सीमा मंडी ने बताया कि 9 अगस्त को कोलकाता के एक मेडिकल कॉलेज हॉस्पिटल में जिस तरह से प्रशिक्षण प्राप्त कर रही एक महिला डॉक्टर के साथ बलात्कार कर उसकी हत्या की गई, उसके बाद 14 अगस्त को जब महिलाएं रात में सड़कों पर उतरकर उसे घटना का विरोध प्रदर्शन कर रही थी, तब पूर्वी बर्धमान के शक्तिगढ़ में एक आदिवासी लड़की की हत्या कर दी गई। लेकिन देखा जा रहा है कि दोनों मामलों में अभी तक दोषियों को उचित सजा नहीं मिली है। कोलकाता वाले मामले में भले ही एक आरोपी की गिरफ्तारी हुई है, लेकिन शक्तिगढ़ वाले मामले में अभी तक एक भी आरोपी की गिरफ्तारी नहीं हुई है। इसी के खिलाफ आज ये विरोध रैली निकाली जा रही है। उन्होंने कहा कि इस रैली के जरिए वो महिलाओं को सुरक्षा प्रदान करने के लिए प्रशासन से मांग कर रही है। वहीं इस बारे में संगठन के जिला संयोजक सलमान मंडी ने बताया कि आज उनके संगठन के तरफ से कोलकाता और शक्तिगढ़ की घटनाओं के खिलाफ आंदोलन किया जा रहा है। उनकी मांग है कि कार्यस्थल हो या कहीं और महिलाओं को उचित सुरक्षा प्रदान की जाए, क्योंकि आज घर से बाहर निकल रहे हैं। ऐसे में अगर उनके साथ इस तरह की घटनाएं होती रहेगी तो महिला सुरक्षा सवालों के घेरे में आ जाएगी। इसलिए आज इस रैली के जरिए वह प्रशासन से मांग कर रहे हैं कि महिलाओं को सुरक्षा प्रदान की जाए और घटनाओं में दोषियों को जल्द से जल्द चिन्हित करके उन पर कार्रवाई की जाए और उन्हें कानूनी तौर पर सजा दी जाए। उन्होंने कहा कि जब तक राष्ट्र नागरिकों को सुरक्षा प्रदान नहीं कर पाता, तब तक नागरिक समाज को सड़कों पर उतरना पड़ता है और आज यही स्थिति बनी हुई है। वहीं इस जुलूस में संगठन के जिला पर्यवेक्षक भुवन मंडी, सुखमय मुर्मू सहित काफी संख्या में आदिवासी पुरुष महिला उपस्थित थे। गत 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংসভাবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারকে নৃশংসভাবে তার উপর অত্যাচার করে রেপ করে তাকে মার্ডার করা হয়, সেই তার প্রতিবাদে নৃশংস খুনের এবং রেপের প্রতিবাদে সারা দেশ গর্জে উঠেছিল এবং প্রতিবাদে সোচ্চার হয়েছিল। এবং ঠিক 14 আগস্ট যেদিন মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, যেদিন মানে পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্ন এলাকার মহিলা পুরুষেরা পুরো রাস্তা জুড়ে কলকাতার রাজপথে যখন আন্দোলনে তারা সোচ্চার হয়েছিল, তখনই ঠিক সেই 14 আগস্টের রাত্রিতে এই পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায় এক আদিবাসী তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়। এমনই ঘটনা শোনা যাচ্ছে এবং সামনে আসছে। আপনারা সরাসরি দেখছেন আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে। আমি আমার প্রতিনিধিকে বলবো সেই দৃশ্য সরাসরি দেখাতে। দিশম আদিবাসী গাঁওতা পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফ থেকে একটি মশাল জুলুস ইতিমধ্যে রেলওয়ে ময়দান থেকে বেরিয়ে পড়েছে। প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ দেখছেন আপনারা সরাসরি আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্য। এবং আপনাদেরকে জানাই এই মিছিল রেল ময়দান থেকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় রাজমার্গ 7 ধরে রানীগঞ্জ শহরতলির ভিতর দিয়ে সেই দৃশ্য দেখছেন এবং প্রতিবাদে সোচ্চার হয়েছে। তারা একটাই বলছে, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। এটাই এখান থেকে প্রতিবাদ মিছিল থেকে উঠে যাচ্ছে। এবং আপনাদেরকে জানাই এই মিছিল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় রাজমার্গ শহরতলির 7 ধরে শিশুবাগান মোড় এলাকায়। আমরা এমনটাই এখন জানতে পারছি। আপনারা সরাসরি দেখছেন আমাদের টিভি ক্যামেরার মাধ্যমে। দিশম আদিবাসী গাঁওতার কল্যাণ মান্ডি যিনি জেলা কনভেনার, আসুন আমরা সরাসরি ওনার সাথে জুড়ে যাচ্ছি। আসুন দেখে নিই উনি আমাদেরকে এই প্রতিবাদ মিছিল নিয়ে মানে কি ক্ষোভ দিচ্ছে আমাদের সামনে। আরও বিস্তারিত সঙ্গে থাকুন। এই যে দিশম আদিবাসী গাঁওতা পশ্চিম বর্ধমান জেলা কমিটির তরফ থেকে যে এখানে প্রতিবাদ মিছিল বেরোচ্ছে, কি বিষয়টা যদি আমাদের একটু তুলে ধরেন। আপনারা সকলেই জানেন যে গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে একটা কর্তব্যরত নার্সের সঙ্গে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। যিনি মানুষের সেবার জন্য এসেছিলেন, তিনি নিজে কিন্তু কোথাও না কোথাও নিজের সম্মান প্লাস নিজের জীবনটাকে বাঁচাতে পারলেন। এটা খুবই দুঃখজনক ঘটনা, যার বিচারের জন্য তার দোষীদের শাস্তির জন্য আমরা আজকে পথে নেমেছি। এছাড়াও জানেন যে গত 14 আগস্ট যেখানে মহিলাদের রাত দখল করার রাত ছিল, সেই রাতের কিন্তু একটা আদিবাসী মেয়েকে, যেটা শক্তিগড়ের আদিবাসী মেয়েকে ভীষণভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। খুবই একটা মর্মান্তিক ঘটনা। শুধুমাত্র মহিলাদেরকেই টার্গেট করে এই ধরনের কার্যকলাপ এখনো পর্যন্ত কলকাতায় আরজি করে তিলোত্তমার যে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয়েছে, তার সাথে গত 14 আগস্ট আমাদের পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার অন্তর্গত নান্দুরে ঝাপানতলাতে আদিবাসী মেয়েকে গলার নলি কেটে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা
এখানে আজকে র্যালি করব, শান্তিপূর্ণ মিছিল করব এবং দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। না কলকাতায় দোষীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, না পূর্ব বর্ধমানে যে ঘটনা ঘটেছে সেখানে দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। এত বিলম্ব কি করে হয়? একটা সেন্সিটিভ বিষয় নিয়ে গোটা যে পশ্চিমবঙ্গ যখন উত্তাল হয়েছে তখন এইভাবে দোষীদেরকে কি পার করে দেওয়ার জন্যই কি এতদিন ধরে এদেরকে গ্রেপ্তার করা হয়নি? বিশেষ করে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে আমরা বলবো, আমরা প্রথম দিন যখন পুলিশ প্রশাসনের সাথে रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।